হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ছানার পাতুরি। খুব ইজি এবং খুব টেস্টি একটা রেসিপি ছানার পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ছানার পাতুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 ছানা, আর সাথে নিয়ে নিচ্ছি কিছু ভেজিটেবল, যেমন একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা এবং আদা আর 1 বাটি টক দই। প্রথমে ছানাটা বেশ ভালো করে মেখে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে ছানাটা নিয়ে নিলাম, আর ছানার সাথে মিশিয়ে দিচ্ছি বড় 2 চামচ ময়দা, আর দেব ছোট হাফ চামচ আদার পেস্ট, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অর্থাৎ ছোট চামচের হাফ চামচের একটু কম লবণ, হাফ চামচ হলুদের পাউডার, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেব ঘি। এই সবগুলো একসাথে দিয়ে বেশ ভালোভাবে একটু বেশি সময় নিয়ে মেখে নেব। দেখুন খুব স্মুথলি মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। ডোটা দেখেই বোঝা যাচ্ছে ছানাটা কত সুন্দরভাবে মেখে গেছে। এখন এই ছানাটা একটা চপার বোর্ডের উপরে নিয়ে আমি একটু পিস পিস করে কেটে নেব। খুব বেশি পুরো বা খুব বেশি পাতলা কাটবো না, একটু মিডিয়াম সাইজ করে রেখে দেখুন একটা ছুরির সাহায্যে কিন্তু পিস করে নিচ্ছি। প্রথমে এরকম লম্বা করে পিস দিয়ে তারপরে এরকম একটু বেঁকিয়ে নিয়ে বরফি টাইপের পিস করে নেব। পিসগুলো করা হয়ে গেছে, এখন এগুলো ফ্রাই করার পালা। তো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পিসগুলো, যেহেতু হাতে তুলতে গেলে এগুলো শেপটা নষ্ট হয়ে যাওয়ার ভয়, সেজন্য একটা ছুরির সাহায্যে কিন্তু আস্তে আস্তে করে পিসগুলো তুলে নিয়ে একে একে তেলের মধ্যে ওদিকে ফ্রাই করতে দিলাম। আর এদিকে দেখুন কাঁচা আলুটা এই সময় আমি কেটে নেব। দেখুন আলুটা আমি এরকম পিস করে কেটে নিয়েছি। এরপরে দেখুন পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে, ততক্ষণে এদিকে ছানার একটা সাইড ফ্রাই করা হয়ে গেছে, অর্থাৎ লালচে ফ্রাই করা হয়ে গেছে। উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে আমি অপর সাইডটাও কিন্তু একইভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণে এদিকে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব। আর দেখুন আলুগুলো ফ্রাই করার সময় আমি কিছুটা কড়াইয়ের থেকে তেল, অর্থাৎ 2 থেকে 3 চামচ মতো তেল আরেকটা কড়াইতে তুলে নিয়ে কড়াটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, ছোট হাফ চামচ জিরে এবং 2টো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। আর এদিকে কোচানো পেঁয়াজগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া শুরু করব। দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কোচানো লঙ্কাগুলো 2 থেকে 3টে কোচানো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে দেখুন এদিকে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিয়ে আমি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে। তারপরে কয়েক মিনিট ধরে ফ্রাই করার পরে আমি 1 বাটি টক দই ফেটিয়ে নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসে তখন কিন্তু আমি 2 কাপ মতো জল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এখানে আন্দাজ করে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে লবণটা এই সময় একটু চেক করে নেব। লবণ যদি কম বা বেশি থাকে তাহলে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। যেহেতু লবণটা একটু কম আছে সেজন্য আমি আবারও একটু লবণ অ্যাড করলাম। কড়াইয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্রাই করে রাখা ছানার পিসগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ছানাগুলো দিয়ে দিচ্ছি।
1 চামচ ভিনেগার দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ মতো ঘি। এগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে কুক করে নিতে হবে। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলার পাউডার। ভালো করে কুক করা হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু গ্রেভি রাখা হয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ছানাগুলো গ্রেভিটা অনেকটাই টেনে নেবে, এই জন্যে গ্রেভিটা একটু বেশি রাখা হয়েছে। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আরও একটি নতুন রেসিপি, ছানার পাতুরি। এটা রুটি, লুচি বা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।